জয়ন্ত, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি একাধিক মণ্ডপের ছবি দেখাচ্ছিলে যে ভিন রাজ্যের বাঙালি বা অবাঙালি যারা আছেন তারাও আসেন এ রাজ্যে দুর্গাপুরে বিভিন্ন মণ্ডপ দেখতে। তুমি এখন যে মণ্ডপে আছো সেখানকার ছবিটা দেখাও। দেখো, তুমি যেমন বললে দশমী আর খানিকক্ষণের অপেক্ষা, যে স্লগ ওভারের খেলা চলছে যেন আর কয়েকক্ষণের আর কিছুক্ষণের আমরা জেনে নেবো যারা এসছে তাদের কাছ থেকে। আপ কাহা সে আয়ে? आसनसोल बागबंदी से। आसनसोल से? आसनसोल से। आज क्यों? आज आया बहुत बढ़िया देखने के लिए। ठीक है, यहाँ पर बहुत बढ़िया पंडल है, तो हम लोग आसनसोल से आया है यहाँ देखने के लिए। सब दोस्त लोग आया है। बिहार झारखंड से लोग आता है? एकदम बहुत लोग आता है। सब आसनसोल, दुर्गापुर, तो हम लोग का होता है कल्ला दुमानी, सब वहाँ से लोग आता है। अब तो बंगाली नहीं है, बंगाली है, एकदम खाटी बंगाली है। दाल रोटी चावल खाते हैं हम लोग। দেখো, এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিড় হয়ে আছে। এই মণ্ডপে এখনো রাত্রি 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে। দশমীর একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। স্লগ ওভারের ভিড়টা যা বলা যায় সেটা দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন। আপ কাহা সে আয়ে? दुर्गापुर से। आप कहाँ से आए? दुर्गापुर से। आप कहाँ से आए? दुर्गापुर से। दुर्गापुर। आपने आप कहाँ से आए? उखड़ा। हाँ? उखड़ा से। आप बंगाली हैं? नहीं, हिंदुस्तानी। हाँ, हिंदुस्तानी है। तो हिंदुस्तानी है, मतलब बांग्ला पूजा देखते हैं? हाँ, देखते हैं। हाँ? देखते हैं। দেখো, বিভিন্ন প্রদেশের লোক এসছেন। একজনের সঙ্গে কথা বলছিলাম, উনি বাঙালি নন, কিন্তু বাংলার পুজো দেখতে এসছেন। যেটা কলিয়ারি অঞ্চল, সেই অঞ্চল থেকে প্রচুর মানুষ এসছেন। একদম শেষ লগ্নে, অর্থাৎ নবমী শেষে দশমী আর কিছুক্ষণের সময়, যেটা মানে তারিখে অনুযায়ী, কিন্তু তিথি অনুযায়ী ইতিমধ্যে দশমী পড়ে গেছে। ঠিক দুর্গাপুরে এই মণ্ডপে দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু এখনো ভিড় করছে। হ্যাঁ, আমরা দেখছি। সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। কলকাতায় ফিরে আসি। সুরুচি সংঘ পুজো মণ্ডপে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘুরে দেখলেন সুরুচির মণ্ডপ। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে ঢাক বাজিয়েছেন প্রসেনজিৎ। আপনাদেরকে সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। মহানবমীর এই শুভ সময়ে আমরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে দেবী চৌধুরানীর গোটা টিমকে। দেবী চৌধুরানী না থাকুক, এখানে ভবানী ঠাকুর আর নিশি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। শুভ নবমী এবং বিলেটেড হ্যাপি বার্থডে বুম্বাদা। থ্যাংক ইউ সো মাচ। আমার এখানে দ্বিতীয়বার আসা, এবং এই পুরো থিমটারও হচ্ছে সংগ্রামীদের নিয়ে, এবং আমাদের ছবি দেবী চৌধুরানীও সংগ্রামী। এবং আমার যেটা বারবার মনে হচ্ছে, যেটা আমি বারবার বলছি, এই পশ্চিমবাংলায় আমি অধিকাংশ এইবারে প্যান্ডেলে গিয়ে দেখছি যে বাংলার ইতিহাস নিয়ে সবাই কাজ করছেন, বাঙালি আনা ফিরে এসছে। এবং এইখানে আমি দায়িত্ব নিয়ে বলছি, হাতে মোবাইল নিয়ে গুগল করে দেখা দরকার যে কীরমভাবে এরা ইতিহাসটাকে তুলে এনেছেন। আমাদের আজকের দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের ইতিহাস জানানোর। এটাকে এত সুন্দর বানিয়েছেন। এটা বানানো না, মানে ভাবনাটাই অসাধারণ। এটা সিনেমার মতন তৈরি হয়েছে একটা। আচ্ছা বুম্বাদা, এখানে তো তুমিও তো দেবী চৌধুরানী, মানে আমাদের ইতিহাসের জীবন্ত দলিল তুমি তুলে এনেছো। আর এখানে স্বরূপদারা এখানে আমাদেরও স্বাধীনতার ইতিহাসের জীবন্ত দলিল তুলে এনেছে। কোথাও কি কোনো মিল দেখতে পাচ্ছ? এই যে বিভিন্ন ছোট ছোট ঘটনা যে তুলে আনা হয়েছে, প্রতিটা সেই জেলের প্রাচীরে লেখা রয়েছে। মানে আমি বলছি, এখানে যেরকম প্রত্যেকটা ইতিহাস সত্য, এবং এটা সত্য নয়, ওই জন্য বলছি গুগল করতে, তাহলে তারা আরও জানতে পারবে। ঠিক সেরকমই 250 বছর আগে কি ঘটেছিল, কোন দিনে, কোন বছরে, আমাদের ছবিতে ওটা আছে। এটা ভীষণ রিলেটেবল, মানে ইতিহাস, মানে ওরা রিসার্চ করে, আর এখানে পুরো ইতিহাসটা লেখা আছে এবং উইথ প্রপার ডকুমেন্টস। অন্যদিকে নবমী নিশীতে নিজের আবাসনের পুজোয় ধুনুচি নাচলেন অভিনেত্রী মিমি।
মঞ্চী নাচ আর এই আমার বাড়িতে পার্টি বলবো না, এই আড্ডা যেটাকে বলে আর কি, পুজোর আড্ডা, নবমীর আড্ডা। মানে আমি আমার বন্ধুবান্ধবদের এখন না বললেও তারা অলরেডি বলে নবমীতে হচ্ছে, তো মানে এটা বিগত 10 বছর ধরে হচ্ছে আর কি, যাদের সাথে পুরো বছর কাজ করা হয় বা যাদের সাথে সব সময় কাটানো হয়, সো তাদেরকে মিলে একটা ছোট্ট গেট টুগেদার। আর এবার মা নেই, মা যেহেতু মা ওখানে জলপাইগুড়িতে পুজো কাটাচ্ছে, আর বড় মেয়ের সাথে আর পাপাকে আমি যেতে দিইনি, পাপার চলে যাওয়ার কথা ছিল, পাপাকে আমি যেতে দিইনি, কারণ এত বড় দায়িত্ব একা সামলানো খুব ডিফিকাল্ট। পুজোর মধ্যেই যে খবর আমরা পাচ্ছি, কুলতলিতে অষ্টমীর রাতে 60 বছরের মহিলাকে গণধর্ষণের অভিযোগ। কুলতলির খবরের দিকে নজর রাখছি আমরা। কুলতলিতে অষ্টমীর রাতে 60 বছরের মহিলাকে গণধর্ষণের অভিযোগ। বাড়িতে মুরগি চুরি করতে ঢুকে ধর্ষণের অভিযোগ। 3 অভিযুক্তের মধ্যে 2 জনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। বেধড়ক মারধর করা হয় 2 জনকে। পিন্টু হালদার ও আরশেদ মোল্লাকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। পলাতক একজনের খোঁজও চালাচ্ছে পুলিশ। 3 জন রেপ করেছে, আর বলে যদি ছাউন করিস মুখে কাপড় চাপাতে ধরেছে, আর বলে বালিশ চেপে মেরে ফেললো, কোনো ছাউন করলে কোনো ছাউন করবি না, বাবারা মারে করতেছি, ও তখন বলে তোর মেরে ফেলে দেবো তুই যদি ছাউন করিস। বন্দুক আছে আর এই পিস্তল আছে, তোর কেটে গোলায় খুব বটি ধরেছে, গোলা এখানে ধরেছে, বটি ধরেছে, কোনো ছাউন নেই বলে এক এক 3 জন। আমার স্বামী চোখ অপারেশন হয়েছে, ডাক্তারখানায় গেছে, উনি চোখ অপারেশন ডাক্তারের কাছে গেছে, আমার স্বামী নিয়ে, আমার 3টে মেয়ে শ্বশুর বাড়ি, আমার ছেলে নেই বলে ওরা আমার নির্যাতন করতে এসেছে। আমার ঘর বেয়ে চাবি ভেঙে দেয়, চাবি একদিকে দেওয়া আছে আর একদিকে ভেঙে ঘরে ঢুকে গেছে 3 জন। এদিকে উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি। আর 3% মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন তাতেই সায় দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর হার বেড়ে হলো 58%। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার ডিএ বাড়ালো কেন্দ্র। এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএর ফারাক বেড়ে হলো 40%। এখন রাজ্য সরকারের কর্মীরা 18% হারে ডিএ পান। কেন্দ্রের ডিএ বৃদ্ধির ফলে উপকৃত হবেন 49 লক্ষ কর্মী এবং 59 লক্ষ পেনশনভোগী। কেন্দ্র সরকার মূল্যবৃদ্ধির সাথে সাযুজ্য রেখে এআইসিপিআই অনুযায়ী 3% মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন। নতুন মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গিয়ে দাঁড়ালো 58%-এ। ঠিক একই রকম ভাবে আমরা রাজ্য সরকারি কর্মচারীরা একই দেশে বাস করছি, যে দেশের ট্যাক্স কাঠামো এক, যে দেশের সমস্ত আইন কানুন এক, অথচ এই রাজ্য সরকার সমস্ত আর্থিক সক্ষমতা থাকার সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের কাছ থেকে সমস্ত রকম পরিষেবা নেওয়ার পরেও তাদের যে ন্যায্য মজুরি, সেই ন্যায্য মজুরি প্রদান করছে না। সংগ্রামী যৌথ মঞ্চ আজকে 3 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা এই লড়াই আরো তীব্রতর করব। উৎসবের মরশুম কাটলে পরেই আমরা পথে নামার ডাক দেব।